হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগে আমরা আমাদের খামারে একটি বড় খাঁচা তৈরি করেছি, কিন্তু খাঁচাটিতে এখন পর্যন্ত কোনো মুরগি তোলা হয়নি। তাই আজকে খাঁচাটির জন্য কিছু টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা নিয়ে আসবো। তবে বাচ্চাগুলো যেহেতু একদিনের, তাই এগুলোকে সরাসরি খাঁচায় তোলা যাবে না। বাচ্চাগুলোকে আমাদের প্রথমে কোনো একটি জায়গায় ব্রুডিং করতে হবে, কিন্তু আমাদের ব্রুডিং করার মতো তেমন কোনো জায়গায় নেই। ছাদে আমাদের যে ঘরটিতে আমরা ব্রুডিং করতাম, সেখানেও এখন ব্রয়লার মুরগির বাচ্চা তুলে ফেলেছি। শেষ পর্যন্ত আমাদের ঘরের দুই পাশে দুইটি ব্যালকনিতে বাচ্চাগুলোকে ব্রুডিং করার সিদ্ধান্ত নিলাম। একটাতে টাইগার মুরগি আর একটাতে ফার্মি মুরগির বাচ্চা ব্রুডিং করব। প্রথমে আমরা ব্যালকনির খালি জায়গাগুলো কাপড় দিয়ে বন্ধ করে ফেলি, যাতে বাহির থেকে ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ না করে। এরপর নিচে ধানের চিটা বিছিয়ে দিই, যাতে নিচ থেকে ঠান্ডা না ওঠে। ধানের চিটা বিছানোর পর এর উপর সুন্দরভাবে পেপার বিছিয়ে দিই। একইভাবে অন্য বেলকনিতেও সুন্দরভাবে ধানের চিটা বিছিয়ে দিয়ে এর উপর পেপার বিছিয়ে দিই। পেপার বিছানোর পর যে পাশে খালি রয়েছে সেই পাশে টিন শিট লাগিয়ে নিই, যাতে মুরগির বাচ্চাগুলো বাইরে না আসতে পারে। এরপর বোর্ডিংয়ে তাপ দেওয়ার জন্য একটি 100 বাল্ব লাগিয়ে নিই, আর লাইন ঠিক আছে কিনা সব চেক করে দেখি। আর এদিকে যে ভাইটিকে বাচ্চার অর্ডার দিয়েছিলাম, সেই ভাইটি কল দিয়ে বলে যে বাচ্চা চলে এসেছে। তাই আর দেরি না করে বাচ্চা আনার জন্য বেরিয়ে পড়লাম। বাচ্চাগুলো আমাকে নতুন ব্রিজ থেকে রিসিভ করতে হবে, তাই একটি বাসে করে নতুন ব্রিজের উদ্দেশ্যে রওনা হলাম। নতুন ব্রিজ আসার পর দেখি ভাইটি বাচ্চা নিয়ে চলে এসেছে। ভাইটি আমার বাচ্চার সাথে সাথে আরও অনেক বাচ্চা নিয়ে এসেছে, তাই প্রথমেই বাচ্চাগুলোকে গাড়ি থেকে নামিয়ে ফেললো। এরপর আমার বাচ্চাগুলো আমাকে বুঝিয়ে দিল। তারপর আমি ভাইটিকে বাচ্চার বাকি টাকাগুলো পরিশোধ করে দিলাম। তারপর একটি অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাচ্চাগুলো দিতে দিতে দুপুর হয়ে যাওয়াতে বাচ্চাগুলো অনেক দুর্বল হয়ে গেছে। এরকম একদিনের বাচ্চাগুলো খুব সকাল সকাল ডেলিভারি দিতে হয়, কারণ তখন পরিবেশ অনেকটা ঠান্ডা থাকে। এরপর অবশেষে আমরা বাচ্চা নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর তাড়াতাড়ি বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছেড়ে দিলাম। প্রথমেই ফার্মি মুরগির বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছেড়ে দিলাম। ফার্মি মুরগির বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছাড়ার পর টাইগার মুরগির বাচ্চাগুলোকেও বোর্ডিংয়ে ছেড়ে দিলাম। বাচ্চাগুলো যেহেতু অনেক দুর্বল হয়ে গেছে, তাই প্রথমে সেগুলোকে গ্লুকোজ মিশ্রিত পানি খেতে দিলাম। এরপর কিছু ফিট পেপারের উপর ছিটিয়ে দিলাম, কারণ প্রথম প্রথম পাত্রের মধ্যে খাবার দিলে সেগুলো খেতে পারবে না। আর আমাদের খাঁচাটিতে যেহেতু এতগুলো মুরগি আটবে না, তাই 1 মাস পর এখান থেকে অল্প কিছু মুরগি বিক্রি করে দিব। তাই যারা 1 মাস বয়সী টাইগার এবং মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নেওয়ার কথা ভাবছেন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলেই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থভাবে বড় করতে পারি। আর ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।